হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সবার সামনে একটা ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো দেখো, আজকে জন্মাষ্টমী। তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। আর গোপুর আজকে জন্মদিন। তো সকাল সকাল উঠে পড়েছি, দেখো রান্নাঘরে ঢুকে গেছি। আর শাশুড়ি মার খুবই শরীর খারাপ, তো মামনি তো খুবই অসুস্থ। তো তোমাদের দাদাভাই আমি মিলে সব কাজ করবো। আগের দিন বাজার করে নিয়ে এসেছি। তো চলো আগামী সকালে রান্নাটা সেরে নিই। তোমাদের দাদাভাই অফিস যাবে, ওকে আমি কোনো মতে রান্না করে দিয়ে টিফিনটা করে দিয়ে মানে ছেড়ে দিয়ে নিই। তারপরে আমি আস্তে আস্তে কাজ করব। আর আজকে জানি না আমি অফিস যেতে পারবো কিনা হাফ ডেতে, তবে খুবই আর কি মানে চাপ পড়েছে। তো চলো আগে কাজগুলো করে নিই এক এক করে, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কীভাবে গোপুর সামনে ভোগগুলো দেবো। ঠিক আছে? তো চলো। বড় মশা বিছানা তুলে দিচ্ছে। ওই নাজিটা কিন্তু ভালো নাকি, যে সাদাটা। কি গো? আরে বলো, কাজ করতে কেমন লাগে? একটু ভালো না। চলো দাও তাহলে। কত সুন্দর বিছানা তোলে, কত সুন্দর করে মানে আমাকে হেল্প করে। খুব বাপুকে সকালবেলা স্নান করিয়ে তুমি দাদাভাই খেতে দিয়ে গেছে লাড্ডু মিষ্টি মাখন, এদিকে জল দিয়েছে। এখন খাক, আর আমি পরে ভোগ দেবো। তো বন্ধুরা দেখো, আমি স্নান টান করে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে আমার। আর দিদিটা এসেছিলো, ঘর মুছে দিয়ে গেলো, বাসন মেজে দিয়ে গেলো, যেটুকু আর কি ছিল। আর এখন আমি ঠাকুরঘরটা সকালে মানে সব ঘর ঝাড় দিয়ে ঠাকুরঘর ভালোভাবে মুছে নিয়ে গেছি, ঠাকুরঘরে ঢুকতে দিইনি। আর এখন আমি দেখো পুজোটাও কমপ্লিট হয়ে গেল, মা স্নান করছে। এখন যা কাজ আছে মানে আর কি যেগুলো আর কি ভোগের জন্য করতে হবে সব কিছু এখন থেকে শুরু করব। প্রথমে আমি তাল ধুয়ে তালটা ভালো করে আগে ছাড়াবো। তো মা স্নান করতে গেছে, মা স্নান করে আসুক। গোপুকে স্নান মানে জামা কাপড় পরাতে হবে স্নান করানোর পর, সেটা পরানো হয়নি। তো চলো মা স্নান করে আসুক, আর এদিকে আমি ততক্ষণ তাল ধুয়ে তালটা মানে ছাড়াতে থাকি। তো চলো, আর তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি ভেবেছিলাম সব কাজ হয়ে যাবে, পারবো, যেহেতু মার শরীর ভালো না। অনেক ভোরে উঠেছি, করে রান্নাঘরে কাজ সামলে নিয়ে ভেবেছিলাম এদিক করে তারপর যেতে পারবো, বাট হলো না, হয় না। মানে একসাথে সব কিছু চাওয়া যায় না, পাওয়া যায় না আর কি চাইলেই। তো যাই হোক, এখন আস্তে আস্তে টুকটুক করে করি। তো চলো। এটা হচ্ছে গোপুর জামা আর সব সারের জিনিস। এই যে কানের এটা বালা, এটা হচ্ছে গোপুর হার, মুকুট, এই একটা কানেরও আছে। আর এটা হচ্ছে বাঁশি। আর গোপুর জুতো, জুতোটা কি সুন্দর। তো এখন গোপুর সব এগুলো দিয়ে রেডি হবে। তো দেখো বন্ধুরা, এই যে গপু সেজে গুজে বসে গেছে একদম। এই যে গপুকে সাজিয়ে দিয়েছে মা। আর এই যে গপুর জুতো, এই একটা আর এই একটা দিয়েছে। আর এখানে দিয়েছে 5 রকম মিষ্টি, দই। আর আগে সকালে মাখুম খাওয়া হয়ে গেছে, মাখুম আর মিষ্টি। এই যে ইন্ডাকশানে করবো, আর এখানে এখন তালটা ছাড়াবো, তারপরে সব কিছু রেডি করবো। তো চলো, এখানে দুধের প্যাকেট, তাল, সমস্ত এখানে জিনিস আছে। আর এই যে কলা, খেজুর। তো চলো। বন্ধুরা, গোপালের ভোগ করতে গেলে নাকি কথা বলতে নেই, আর নাকে কিছু মানে মুখে কিছু বেঁধে নিতে হয়। দিদা শিখিয়ে দিয়েছে, তো সেইভাবে বেঁধে নিয়েছি। মা দেখো বসে বসে নারকেল ঘুরিয়ে দিলাম। আর অনেকবার দোকানে গেছে, এটা নেই ওটা নেই। আর এদিকে দেখো আমি তালের বড়া ভাজছি। যে তো তালের বড়া ভাজতে তো অনেকক্ষণ লাগবে, তালের বড়াটা ভেজে নিই, তারপর আবার কি করব সেটা তোমাদের সাথে দেখাবো। তো চলো। তো দেখো বন্ধুরা, এখানে তালের বড়া আমার বানানো হয়ে গেছে, এই যে। আর এখানে দেখো ময়দা মেখেছি, এখন আমি যে লুচি করছি। এখানে একটা লুচি হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। শুধু নাড়ু আর মালপোয়াটা বাকি আছে। দেখো পাটিসাপটা আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু নাড়ুটা করবো। নাড়ু এক নারকেলের, যে পাটিসাপটাটা হচ্ছে লাস্ট। তারপরে মালপোয়া করলে তারপরে এখন শাড়ি পরবো, তারপরে গোপালের সামনে মানে সাজাবো। তো চলো একবারে করে তারপর দেখা হচ্ছে।
এই যে মাও করছে। এই যে মা দিদা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা নাকে বেঁধেই রাখে রে বাবা রে। তাই নাটি? তো দেখো বন্ধুরা আমাদের গোপালকে কি সুন্দর সাজিয়েছি, একদম সোনা গয়না পরিয়ে জাঁকজমক করে দিয়েছি। গোপালের আজকে জন্মদিন, অনেক রকম খাবার করেছি। ভীমার্জু ন সমাযুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চ কীতানো কাশীরাজশ্চ বীর্যবানো পুরোজিত কুন্তিভোজশ্চ শৈবাশ্চ নরপুবঙ্গ ধূমা মনুশ্চ বিক্রান্ত উত্তমমোজাশ্চ বীর্যবানো সৌভদ্র দ্রৌপদেশ্চায় সর্ব। তো দেখো বন্ধুরা এখন গোপুর খাওয়া হয়ে গেছে আর আমি এখন প্রসাদ ভাগ করবো। ভাগ করে করে আমাদের এখানে ফ্ল্যাটে কি বলতো মানে বেল বাজিয়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে? মানে দিয়ে আসবো। এই যে জায়গাটা দেখছো, দেখো প্রসাদ দেওয়া হয়ে গেছে, যা ছিল সব গুটিয়ে রেখেছি আপাতত। আর ঘর পুরো মুছবো। আর তোমাদের দাদাভাই কি করছে আমি দেখাচ্ছি, আমাকে কাজে কতটা হেল্প করে। বললাম আমি ধুয়ে দিই, কষ্ট হচ্ছে না? ঘেমে গেছে, আমাকে হাওয়া দাও। ওই তো রেস্ট নাও, ওই কটা করে রেস্ট নাও, আমি ঘরটা মুছে দিচ্ছি, ব্যাস তারপরে আমি কাজ করবো। হ্যাঁ বড়গুলো ভাজতে হবে তো। তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। আর আমি না ইন্ডাকশানে করছিলাম তো, অ্যাকচুয়ালি কী বলো তো পোষাচ্ছিল না, মানে বড়াগুলো এত লেট করে হচ্ছিলো। এখানে দেখো কি সুন্দর বড়াগুলো ফুলছে, দেখো কি সুন্দর গোল গোলও হচ্ছে, ওখানে কিছুতেই হচ্ছিল না। তো এখন বড়া কটা ভাজবো, ভেজে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে ঘুমাবো। তো চলো সবাইকে গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জেনে। ওর মামনির শরীর এখনও ঠিক হয়নি, মামনি আবার জ্বর এসছে, তো দেখা যাক কী হয়। তো আবার কালকে ভোরে উঠতে হবে, ভোরে উঠে অফিস যেতে হবে। তো চলো ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও। যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মানে ভালোবাসাতে আমার চ্যানেলটা অনেক দূর এগিয়েছে, তোমরা এভাবে পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।